নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, কাল সারা রাত ঘুম হয়নি। কেন বলো তো? এত ঝড়। আমি জানি আমার মতন সবার, তোমাদেরও ওরকম হয়েছে। আর এই দেখো আমাদের গাছপালা ভেঙে সুপারি গাছটা দেখো ওখানে উপড়ে গেছে। কত বড় সুপারি গাছটা হয়ে উপড়ে গেছে। আর দেখো সজনে গাছের ডাল ভেঙে গেছে। সুন্দর সজনে গাছে ডাঁটা হয়, আর এই দেখো ডাল ভেঙে গেছে। কয়েকটা মোটা মোটা ডাঁটা আমি পেয়েছি। আর আম পড়ে গেছে। মানে দেখো বেগুন গাছগুলোর কী অবস্থা, চারিদিকে সব ভেঙে গেছে। আর এই দেখো বাবুর মাচার অবস্থা দেখো কী হয়ে গেছে, দেখেছো বন্ধুরা? আর আজকে রান্না করবো বন্ধুরা ইলিশ মাছ। ভাবলাম কি বাবুর গাছ থেকে দুটো বেগুন তুলে নিই। এই দেখো একটা তুললাম। অনেক উচ্ছে হয়েছিল গাছে, বাবু কিছুটা তুলেছি, কিছু কিছু আছে। বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে বন্ধুরা, বেশিক্ষণ বাইরে থাকবো না। আর দেখো বাবু পরিষ্কার করছে, সব গাছ ভেঙে ভেঙে গেছে, বাবু সব পরিষ্কার করছে। অবশ্য তোমার ওই সব গাছগুলো সব ঝড়ে ভেঙে গেছে, সব ঝড়ে ভেঙে গেছে বন্ধুরা। এই দেখো বৃষ্টি হচ্ছে আর দাঁড়ালাম, ডাল সব ভেঙে মাচা পড়ে গেছে, ডাল ভেঙে গেছে, দেখো কি অবস্থা। তো চলো, বৃষ্টি পড়ছে আর দাঁড়ালাম। তো দেখো এরকম কয়েকটা ডাঁটা পেয়েছি বন্ধুরা। আর এই দেখো আম আর দুটো বেগুন তুলে নিয়ে আসলাম। বাবু একটা তুলে দিয়েছি গাছ থেকে, আর আমি একটা তুললাম। এত কিছু রান্নার করেও বাবু দেখো বন্ধুরা থোড় কেটে নিয়ে এসছে। আর আমি ভাবলাম বাবু যখন থোড়টা কেটেই নিয়ে আসলো তাহলে একটু থোড় খাবো, কিন্তু জানো তো বন্ধুরা সেই থোড়টা রান্না করা হলো না। আর থোড়টা খাওয়া কিন্তু খুবই ভালো শরীরের জন্য, থোড়ে রক্ত পরিষ্কার করে, আরও অনেক কিছু হয়। তো দেখো বন্ধুরা, আমি এখানে ময়দা মেখে নিয়েছি। আজকে লুচি হবে আর হবে আলুর তরকারি। আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর এখানে চাও করে নিলাম কয়েক কাপ, কারণ মা, ছেলে আর বউ খাবে চাটা, ওদেরকে চাটা দিয়ে দিলাম। তো চুঙ্গা বাকি কই, কি করছিস? কি করছিস এগুলো দিয়ে? আমার শসা কই? ওটা কি টমেটো? তো বন্ধুরা দেখো গাছ থেকে মোচা নিয়ে এসে বাবু আবার মোচাটাও কেটে রাখছে। এদিকে কচুটাও কিন্তু কেটে রেখেছে। আর এদিকে আমার বৌমা ঘর গুছাচ্ছে, আর আমি সোনার জন্য খিচুড়ি বসিয়েছি। আর আমাদের লুচি তরকারি রেডি, এরকম আমরা খেয়ে নিচ্ছি বন্ধুরা। আর আমার সোনা কীভাবে তরকারি খাচ্ছে, আলুর তরকারি খেতে আমার সোনা খুব ভালোবাসে বন্ধুরা, জানো তো? দেখো নিজে খাবে, দেখেছিস কি বদ তাহলে। তো বন্ধুরা দেখো সবার তো খাওয়া ঠাওয়া টিফিনটা হয়ে গেল, এবার আবার রান্নাঘরে ছুটতে হবে। আর কি বলো তো বন্ধুরা, কিছুতেই ভিডিওটা ছাড়তে পারছি না। কালকে আমাদের এখানে কালী পুজো ছিল, আর কালী পুজোর জন্য মাইকের আওয়াজ এত, তার জন্য ভিডিওটা ছাড়তে পারিনি। আর এখন দেখো রান্নাঘরে দৌড়াতে হবে, যেহেতু কচুর শাকটা কাটা আছে, আজকে ভাবছি কচুর শাকটা করতেই হবে। তো আমি আজকে ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল করলাম, কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা ছিঁড়ে, তোমরা দেখতেই পাবে রান্নাটা। আর তার সঙ্গে করেছি কচুর শাক কী করে করেছি সেটাও ওখানে আমি দিয়ে দিয়েছি। আর কি বলতো বন্ধুরা, পরিস্থিতিতে না আমাদের মেয়েদেরকে না অনেক কাজ না পারলেও শিখে নিতে হয়। যেহেতু বাবু একটা হার্টের পেশেন্ট, আর কারেন্ট ছিল না, যেহেতু জলও ছিল না, তাই জলের ড্রামটা বাবুকে তুলতে না দিয়ে দেখো নিজেই তুলে নিয়ে এসেছি। বাবুর একটু রাগ হয়েছে, যেহেতু জলের ড্রামটা অতগুলো ঘরের ভিতর থেকে এই অবধি নিয়ে এসেছি তুলে। তা যাই হোক, করতে হয়, তাই না? সময় বিশেষ আমাদের নিজেদেরকেও অনেক কিছু করে নিতে হয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে দেখো, আর লাইক কমেন্ট করে দিও কিন্তু। এই তুমি পারলে একা? বাবা, কিছু শিখতে হয়, সব কিছু শিখতে হয়, এটা খুব ভালো। তো 1 লিটারের ড্রাম আজকে তুলে দিলে, ঘরের থেকে নিয়ে আসলাম ড্রামটা। বাহ।